আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একেবারে টসটসে রসে ভরা পাকা তাল নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ব্লগের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাল দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আজকে তালের কোনো একটা রেসিপি হবে, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে তাল আনা হয়েছিল দুইটা, তো একটা পুরো তাল হচ্ছে আমাকে ফেলে দিতে হয়েছে। তো কেন ফেলে দিতে হয়েছে সেটা হচ্ছে পরে বলছি। তো তার আগে চলুন তাল থেকে আমি রসগুলো বের করে নেই। তো তাল থেকে তালের রস বের করা কিন্তু খুব ইজি নয়। তো তাল থেকে তালের রস বের করা বেশ কঠিন ব্যাপার। তো কিভাবে তাল থেকে তালের রস বের করি চলুন দেখা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন তালটা হচ্ছে একটু শক্ত শক্ত ছিল, তার জন্য হচ্ছে একটু পানি নিয়েছি। পানি দিয়ে হচ্ছে হাত দিয়ে চটকে চটকে রস বের করে নিলাম। আর তারপরে হচ্ছে এই যে একটা নেট জালি নিয়েছি। তো এটা দিয়ে যে তালের আঁঠিগুলো আছে, তো তালের আঁঠিগুলো থেকে একদম চিপড়িয়ে নিগড়িয়ে রস বের করে নিচ্ছি, না হলে কিন্তু আঁঠিতে অনেক রস থেকে যায়। তো এই যে আপনারা হচ্ছে এভাবে করে তালের রস বের করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এতখানি রস হয়েছে। এখন হচ্ছে আমি তালের রসের সাথে লবণ এবং চিনি মিক্সার করতেছি, কারণ হচ্ছে পিঠা বানানোর আগে লবণ এবং চিনি রসের সাথে মিক্সার করে নিলে তো চিনি লবণটা হচ্ছে ভালো করে গলে যায়। তো এই যে আমি হচ্ছে এখানে পরিমাণ মতো চাউলের গুঁড়ি নিয়েছি। তো আজকে হচ্ছে আমি চাউলের গুঁড়ি আর হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। তো চাউলের গুঁড়ির মধ্যে তো পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব, তাহলে হচ্ছে পিঠাটা খুব জুসি এবং খুবই নরম এবং ভালো হবে। তো এই যে আমি হচ্ছে অল্প অল্প করে তালের রস নিয়ে নিচ্ছি। তো এই যে আমি অল্প অল্প করে হচ্ছে গুঁড়িটা মিক্স করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে হচ্ছে কর্নফ্লাওয়ারটা একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সুন্দরভাবে মিশে যায়। তো তালের হচ্ছে তালের পিঠা বানানোর ব্যাটার হচ্ছে রেডি। আর তালের পিঠা বানানোর ব্যাটারটা হচ্ছে এরকম হবে। তালের পিঠা বলতে যে বুড়া পিঠা, তো বুড়া পিঠার ব্যাটারটা হচ্ছে থকথকে হবে। তো বেশি পরিমাণে নরমও বেশি পরিমাণে পাতলা হবে না, আর হচ্ছে আবার একদম হার্ডও হবে না। এই যে এরকম থকথকে একটা ভাব থাকবে। তো ওই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর এখন হচ্ছে আমি বুড়া পিঠার শেপে ব্যাটারগুলো তেলে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বুড়া পিঠার শেপে তেলে হচ্ছে ব্যাটার দিয়ে দিয়েছি, পিঠাটা ভাজা হচ্ছে। তাহলে চলুন দেখা যাক আমার পিঠাটা কেমন পারফেক্ট হয়। এক পিঠ হয়ে গেলে তারপর হচ্ছে আমি একটু উল্টে দেব। পিঠাগুলো আমি এখন উল্টে দিচ্ছি।
তো একটা একটা করে আমি হচ্ছে সবগুলো পিঠা উল্টে দিচ্ছি। আমি হচ্ছে সবগুলো পিঠা উল্টে দিয়েছি। তো এখন ওই পিঠা হলেই পিঠাটা হয়ে যাবে, তারপর তুলে নেব। পিঠাগুলো হচ্ছে হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আপনাদের তো বলেছি যে তাল আনা হয়েছিল দুইটা, তো একটা তাল হচ্ছে আমি বড়া পিঠার জন্য ব্যবহার করেছি, আর একটা তাল রেখে দেওয়া হয়েছিল মালপোয়া পিঠা বানানোর জন্য, কিন্তু ওই তালটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, তাই ফেলে দিতে হয়েছে। তো যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।